পরীক্ষার্থীদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটা। তোমাদের প্রত্যেককে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে তোমাদের জন্য যে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তার বিষয়বস্তু কি সেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো, আর সেই বিষয়ের গুরুত্বটা ঠিক কতখানি সেটাও তোমরা নিশ্চয়ই জানো। তোমরাই হলে প্রথম পরীক্ষার্থী যারা নতুন সিলেবাসে নতুন সেমিস্টার পদ্ধতিতে প্রথমবার পরীক্ষায় বসতে চলেছো। তোমাদের সেমিস্টার পদ্ধতির যে ফার্স্ট সেমিস্টার সেটা কিন্তু শুরু হতে চলেছে সেপ্টেম্বরের 13 তারিখ থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের পরীক্ষার সম্পূর্ণ রুটিন জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার যে অ্যান্সার সেটা দিতে হবে কোথায়? ওএমআর সিটে। সেই ওএমআর সিট কেমন হবে, কেমন হতে পারে, কোন স্কুল কিরকম ওএমআর সিট বানাবে সেই নিয়ে বহু চর্চা চলছিল এতদিন পর্যন্ত। আজ অবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হলো এবং দেখিয়ে দেওয়া হলো কি রকম ওএমআর সিট হতে চলেছে তোমাদের। সেই নিয়ে আজকের এই ভিডিওটা। সম্পূর্ণ তথ্যটা জানার জন্য, সমস্ত বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ জানার জন্য তোমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে মনোযোগ সহকারে, কারণ তোমাদের হাতে আর একেবারেই সময় নেই। পরীক্ষার মাত্র আর একটা মাসও কিন্তু বাকি নেই। এখন দেখে নাও কি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এখানে এখন তোমরা যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, দেখো এটা আজকের ডেটেরই নোটিফিকেশন। সমস্ত প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই নোটিফিকেশনে কি বলা হয়েছে এখন দেখে নাও। এখানে যেটা বলা হচ্ছে যে সেমিস্টার সিস্টেমের বাস্তবায়ন করার জন্য যে সংবেদনশীল বৈঠক অর্থাৎ সেন্সিটাইজেশন যে বৈঠক হয়েছিল সেখানে আলোচনা অনুসারে যে সেমিস্টার 3 অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টার যেটা তোমরা ক্লাস 12-এ দেবে সেই পরীক্ষায় ব্যবহার করার জন্য যে ওএমআর তার নমুনা কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে, এবং ইনস্টিটিউশনের প্রধানদেরকে অনুরোধ করা হয়েছে যে সেই অনুযায়ী তোমাদের সেমিস্টার 1-এ যাতে এই ওএমআর ব্যবহার করে তোমরা ইউজ টু হয়ে যাও, তার জন্য কিন্তু সেটাকে ব্যবহার করতেও পারা যাবে। তাহলে এখন তোমাদের যে নমুনা ওএমআর দেখিয়ে দেবো সেটাই হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের ওএমআর সিট। সুতরাং সেই ওএমআর সিট অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে পারো। তাহলে এই বিজ্ঞপ্তি থেকে তোমরা কি বুঝলে যে তোমাদের থার্ড সেমিস্টারের ওএমআর যেটা পর্ষদ থেকেই প্রোভাইড করা হবে সেই ওএমআর কেমন হবে সেটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম যেটা চলছিল সেখান থেকে কিন্তু একটা ধ্যান ধারণা করে নিয়ে তারই একটা নমুনা দেওয়া হয়েছে তোমাদের পর্ষদের তরফ থেকে। সেটাতেই যাতে তোমরা ইউজ টু হয়ে যাও তার জন্য এবং স্কুলের যাতে কোনো রকম অসুবিধে না হয় তারই নমুনা হিসেবে এটা কিন্তু পর্ষদের তরফ থেকে আপলোড করা হয়েছে। তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু এই নমুনাপত্রই থাকবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে ওএমআর নমুনা ওএমআর এর দেওয়া হয়েছে সেখানে কি বলা আছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নমুনা ওএমআরটা এখানে দেখো প্রথমেই যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে ওএমআর অ্যান্সার সিট। এবার এখানে একটা বারকোড দেওয়া রয়েছে ওএমআর অ্যান্সার সিট নাম্বার বলে, পেজ 1। তারপরে 1 নম্বর দাগ দিয়ে দেওয়া আছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার। এই জায়গায় কি করতে হবে, তোমাদের যার রেজিস্ট্রেশন নাম্বার সেটা এই যে ব্ল্যাঙ্ক বক্সগুলো রয়েছে এই ব্ল্যাঙ্ক বক্সে কিন্তু লিখতে হবে, আর ঠিক তার সোজাসুজি যে নাম্বারিংগুলো করা রয়েছে এই নাম্বারিংয়ে এসে তোমাকে পুরো গোল করে সেটা ভরিয়ে দিতে হবে। ধরো ফার্স্ট ডিজিট তুমি যদি 1 লেখো তাহলে ওখানে দেখো ফার্স্ট রোতে আছে 0, তারপরে আছে 1, তার মানে তোমাকে ওই সোজা ওই 1 এর ঘরটা কিন্তু পুরোটা ফিল করে দিতে হবে। ঠিক তেমনি কলাম 2-তে যেটা আছে দেখো সেখানে আছে রোল আর নাম্বার, তার জন্য ব্ল্যাঙ্ক বক্স রয়েছে। ব্ল্যাঙ্ক বক্সে তুমি রোলটা লিখবে, তারপরে নম্বরের জায়গায় আবার ব্ল্যাঙ্কে নম্বরটা লিখবে এবং সেই অনুযায়ী ওই ডিজিটগুলো অনুযায়ী তুমি কিন্তু ফিল আপ করবে, পুরো ডার্ক করতে হবে। তারপরে নাম্বার 3-তে আছে দেখো কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। তোমাকে যে প্রশ্নপত্র দেওয়া থাকবে সেই প্রশ্নপত্রের একটা সিরিয়াল নাম্বার হবে, সেই বুকলেট নাম্বারটা কত সেটা ওই ব্ল্যাঙ্ক বক্সে বসাতে হবে এবং সেই অনুযায়ী আবার ফিল আপ করতে হবে একইভাবে। 4 নম্বর বক্সে করা আছে কোশ্চেন বুকলেট সেট। তোমাদের 4টে সেট হবে, এখানে স্যাম্পল হিসেবে বলা আছে WXYZ, তার মধ্যে তুমি কোন সেটটা পেয়েছো সেটা টিক দিতে হবে এবং বক্সে সেটা লিখতে হবে। তারপরে দেখো 5 নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে সাবজেক্ট কোড। তুমি যে সাবজেক্টের পরীক্ষা যেদিন দেবে সেই সাবজেক্টের একটা নির্দিষ্ট কোড থাকবে, সেই সাবজেক্ট কোডটা ওখানে লিখতে হবে, তারপরে সেই অনুযায়ী আবার একইভাবে ফিল আপ করতে হবে। 6 নম্বর ঘরে আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, মানে তোমার নিজস্ব যে সিগনেচার ফুল সিগনেচার সেটা করতে হবে। 7 নম্বর ঘরে করতে হবে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, মানে যিনি পরীক্ষক গার্ডে থাকবেন তিনি এখানে সাইন করবেন 7 নম্বর ঘরে। 8 নম্বরে আছে সেন্টার কোড
কোড টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর। এই যে 8 নম্বর ঘরে যেখানে সেন্টার কোড বলে লেখা রয়েছে, যে সেন্টারে পরীক্ষা দিতে হচ্ছে সেই সেন্টারে একটা নির্দিষ্ট কোড থাকবে, সেটাও এখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করে দিতে হবে। এরপরে 9 নম্বর যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট, কি সাবজেক্টের উপর পরীক্ষা সেই সাবজেক্টটাও এখানে লিখতে হবে। এই এতক্ষণ পর্যন্ত যতটা অংশ তোমাদের বললাম এগুলো সবটাই হচ্ছে ফিল আপ করতে হলো, এটা কিন্তু কোনো অ্যান্সার নয়, এটা হচ্ছে নমুনা হিসেবে দেওয়া রয়েছে তোমাদের 3rd সেমিস্টারের জন্য। সেই জন্য এখানে সেন্টার কোড দেওয়া রয়েছে, ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এই কথাগুলো দেওয়া রয়েছে। এরপরে দেখো 10 নম্বর ঘরে বলা আছে অ্যান্সার্স। এবার তোমার উত্তরপত্র চলে আসছে, সেখানে দেখো 40টা 4টে রো আছে, 4টেতে 10 10 করে করে মোট 40টা প্রশ্নের জন্য নির্ধারিত ABCD করে অপশান করা রয়েছে। যেহেতু নন প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো 40 নম্বরের, তাই এখানে 40টা ঘর রয়েছে, আর যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেইগুলো কিন্তু 35 নম্বরের, সুতরাং সেখানে 35 পর্যন্ত ফিল আপ করতে হবে। এখানে বলছে দেখো একদম নিচের লাইনে দেখো, বিফোর ফিলিং দ্য OMR অ্যান্সার শিট রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য ব্যাক সাইড কেয়ারফুলি। মানে এই যে OMRটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এখানে তোমরা যেটা দেখছো এটা ফিল আপ করার আগে বলছে কি এর ব্যাকে অর্থাৎ পিছন দিকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা খুব যত্ন সহকারে আগে পড়ো, তারপরে তুমি ফিল আপ করো। চলো তাহলে আমরা দেখে নিই যে এর পিছন দিকে কি ইনস্ট্রাকশন আছে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে OMR এর ব্যাক পোর্শন, দেখো পেজ 2 বলে লেখা রয়েছে। এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বা গুরুত্বপূর্ণ নির্দেশাবলীতে কি বলা আছে, 1 নম্বরে বলা হচ্ছে পরীক্ষার্থীকে OMR উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক। তাহলে তোমরা অন্য কিছুই কিন্তু সেখানে ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র নীল বা কালো কালির পেন ব্যবহার করতে পারবে। আর বলা আছে কি, ওটারই তোমার ইংলিশে দেওয়া রয়েছে। তারপরে বলা হচ্ছে OMR উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ হবে, এগুলো সবটাই তোমাকে পূরণ করতে হবে। যেখানে আমি বললাম তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, যেখানে তোমার বুকলেট নাম্বার, এই সমস্তগুলোই কিন্তু এখানে দিতে হবে। অন্যথায় OMR উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। মানে এখানে বলা হলো তুমি যদি এই জায়গাগুলো ঠিকঠাক করে ফিল আপ না করো তাহলে কিন্তু তোমার OMR সিটটা চেকই করা হবে না, সেক্ষেত্রে দায়ী হচ্ছে তুমি নিজেই থাকবে। এরপরে 3 নম্বরে বলা আছে দেখো, যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে, পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, কোনোরূপ পরিবর্তন বা কাটা বা ওভাররাইটিং বা মোছার অনুমতি কিন্তু নেই। তাহলে খুব যত্ন সহকারে তোমাকে ফিল আপ করতে হবে, তোমার যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটাকে একেবারে পুরো গোল করে সেটা ভরাট করে দিতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় বা ভরাট করতে হবে। অর্থাৎ তোমার ABCD 4টে যে অপশন থাকবে, তুমি একটা প্রশ্নের জন্য দুটো কিন্তু গাঢ় করতে পারবে না বা ভরাট করতে পারবে না, কারণ উত্তর তো তোমার একটাই হবে, সেক্ষেত্রে তোমাকে একটাই মাত্র বৃত্ত করতে হবে, যেটাকে ভরাট করে দিতে হবে। এখানে দেখো কিছু নমুনা দেখানো হয়েছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। প্রথম ঘরেই যেটা দেওয়া আছে দেখো, বিটাকে পুরো ফিল আপ করা আছে আর এটাই হচ্ছে একদম সঠিক, এইভাবেই তোমাকে ফিল আপ করতে হবে। তারপরের ঘরে দেওয়া আছে দেখো একটা ক্রস চিহ্ন করা আছে বিটাকে, এটা হবে না। আবার দেওয়া আছে বিটাকে শুধু রাইট চিহ্ন করা আছে, এটাও কিন্তু সঠিক প্রসেস নয়, এটা হবে না। তারপরে বলা হচ্ছে বিটাকে ভরাট করেছে কিন্তু আংশিক ভরাট করা হয়েছে, সেটাও হবে না। আবার তারপরে নমুনায় কি বলা হচ্ছে, বিও ভরাট করেছে ডিও ভরাট করেছে একই দাগ নম্বরের জন্য, সেক্ষেত্রেও কিন্তু সেটা হবে না। অর্থাৎ এই পদ্ধতিগুলো ভুল, একমাত্র প্রথম ঘরে যে নমুনা হিসেবে দেখানো হয়েছে এটাই হচ্ছে সঠিক উপায়। এরপরে 5এর দাগের দেখো বলছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না। অর্থাৎ এখানে তোমার কোনো কিন্তু ডিডাকশন মার্কস নেই, কোনো কিছুই কাটা হবে না। তুমি যদি ঠিক দিতে পারো তাহলে নাম্বার পুরো পাবে, যদি কাটা হয় তো কাটা, তার জন্য কিন্তু নাম্বার কাটা হবে না। পরের 6এর দাগে বলা হচ্ছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে পারবে। খসড়া কার্য মিন্স হচ্ছে রাফ, তোমরা যেটাকে রাফ বলো ওটাই হচ্ছে খসড়া কার্য। তার জন্য হচ্ছে তোমার যে কোশ্চেন বুকলেট দেওয়া হবে সেখানে একটা নির্দিষ্ট জায়গা থাকবে, সেখানেই তুমি সেটা করতে পারবে। 7এর দাগে বলা হচ্ছে কোনো প্রকারেই OMR উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। OMR সিটে তোমরা নিশ্চয়ই এতদিনে জানো যে ওখানে একটা কার্বন কপি থাকে, সুতরাং সেটাই কিন্তু কোনো রকমের ভাঁজ করা যাবে না।
তারপরে বলছে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না, কিছুই করা যাবে না ওএমআর। 9 দাগে বলছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে, মানে তোমাকে কোশ্চেন বুকলেট যেটা দেওয়া হবে সেটা তুমি সঙ্গে নিতে পারবে, ওএমআরটা তো অতি অবশ্যই জমা দিতে হবে কারণ ওটাই তোমার অ্যান্সার স্ক্রিপ্ট। তারপরে 10 দাগে দেখো উল্লিখিত নির্দেশাবলী পালন বা মানা না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত যা যা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই তোমায় মানতে হবে, তা না হলে তোমার ওএমআরটা ক্যান্সেল হয়ে যাবে। 11 নম্বরে বলা হচ্ছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ, পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে, প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা বা অব্যবহৃত রাখতে হবে। অর্থাৎ আমি যেটা তোমাদেরকে আগেই বললাম যে যাদের নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট যে সাবজেক্টগুলো সেগুলোর জন্য তোমাকে 40টাই পুরো ফিল আপ হয়ে যাবে, কিন্তু যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেখানে যেহেতু তোমাদের 35 অবধি বা অন্য সাবজেক্ট যেগুলো রয়েছে সেখানে নাম্বার অনুযায়ী তোমাদের যতটুকু করার আছে সেইটুকুই ফিল আপ করবে, বাকিটুকু ফাঁকা থেকে যাবে। এরপর বলছে ওএমআর অ্যান্সার শিট ইজ কমন ফর অল সাবজেক্টস, স্টুডেন্টস should start answering the question by filling up the OMR starting from question number 1 till the number of question available। এরপরে বলছে দেখো পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নম্বর 9-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে, পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। তাহলে 9 দাগের যেটা আমরা সাবজেক্ট বলে দেখেছিলাম এই ঘরে হচ্ছে তুমি যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেটা পুরোটা তার নামটা লিখে দেবে। এই ছিল তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে নমুনা ওএমআর দেওয়া হয়েছে তার বিস্তারিতটা তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওর থ্রু দিয়ে। সেখানে নোটিফিকেশনে কি বলা হয়েছে, ওএমআর শিট কেমন দেখতে হবে, ইনস্ট্রাকশনে কি কি থাকবে সবটাই কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই কার্যকরী বলে মনে হয়েছে। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিও। সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।